ওরে বাবা কি গরম! এই তাওয়াটা আমি রেখে দিয়ে গেছি, আমি একদম দাঁড়াতে পারছি না। দেখতেই পাচ্ছ কত রোদ, রোদের মধ্যে এখন আমি এই তাওয়াটা গরম হতে রেখে দিয়ে গেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। সবার আগে বলবো যে আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করে যাবে না। একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি, কাঁচা ডিমটাকে বেশ ভালো করে এই একটা বাড়ি মেরে ফাটিয়ে নিলাম। এই 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 হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে বেলা 12টা। এই 12টার সময় আমি এখন ছাদের ঘরে চলে এসেছি। তোমরা দেখছো তেলের বোতল হাতে। আর একটা জিনিস আগে আমি দেখিয়ে নিই, তারপর আবার আমি বাড়ি চলে আসবো, মানে এই ঘরটাতে চলে আসবো। এই দেখো, এই সকালবেলায় আমি এসে ওরে বাবা কি গরম! এই তাওয়াটা আমি রেখে দিয়ে গেছি, আমি একদম দাঁড়াতে পারছি না। দেখতেই পাচ্ছ কত রোদ, রোদের মধ্যে এখন আমি এই তাওয়াটা গরম হতে রেখে দিয়ে গেছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2-3 ঘন্টার ওপরে হয়ে গেছে। তো এটা গরম হয়ে গেছে। এখন হাতে এই তেল দেখছো, এই তেলটা আগে আমি ঢেলে নিই তারপর হ্যাঁ তোমরা সেইগুলো সব দেখতে পারবে। সবার আগে বলবো যে আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করে যাবে না। শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকে তোমাদের বৌদি কি পাগলামো করছে, আর সত্যি জিনিসটা হচ্ছে কি না আমারও জানার খুব ইচ্ছা। আর ওই জন্য আমিও সেই জিনিসটা তোমাদের কাছে তুলে ধরছি। এই দেখো দাঁড়াতে পারছি না, এত গরম ছাদে। আমি তেলটা একটু ঢেলে নিই। তেলটা ঢেলে নিয়েছি আমি, ঠিক আছে? ঢেলে নিয়ে এবার তেলের শেষেটা আমি রেখে দিই এখানে। ওই তেল ঢেলে চলে এসেছি ঘরে, এসে এবার এটা এখানে রাখলাম। বা তোমরা ভাবছো যে খুন্তি বাটি এগুলো নিয়ে কি করব, তো আজকে একটা নতুন জিনিস করছি, সেটা তোমরা বললাম তো লাস্ট পর্যন্ত দেখো, একদম স্কিপ করে যাবে না। তো একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি, কাঁচা ডিমটাকে বেশ ভালো করে এই একটা বাড়ি মেরে ফাটিয়ে নিলাম। এই 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 তো আমার ডিম ফাটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো তোমরা ভাবছো ডিম ফাটিয়ে কি করব, তো তোমরা জানো চিরদিন তো গ্যাসে ওভেনের মধ্যে বেশ অমলেট করে করে বেশ স্বাদ নিয়ে খেয়েছি আমি। আর এখন আজকে হঠাৎ করে মাথার মধ্যে এলো যে সূর্য মামা তো এত রোদ দিচ্ছে, এত আলো দিচ্ছে, এত তাপ দিচ্ছে, কেননা আজকে সূর্যের আলোর তাপের মধ্যে আজকে অমলেট করা যাক। তার জন্য আমি সকাল সকাল আমার তাওয়াটা রেখে দিয়ে গেছি গরম হওয়ার জন্য। সেটা তো গরম হয়েই গেছে, দেখতেই পাচ্ছি। তেলও ঢেলে দিয়েছি, সেটাও দেখছি এখন গরম হয়ে গিয়ে ছড়িয়ে গেছে। খুন্তি রেডি, ডিমও ভেঙে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা আছে এখানে, আমি মিলিয়ে নেব। পেঁয়াজ কুচিটা মিলিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এটাকে। এবার এই রোদে চলে এসেছি, রোদে চলে এসে এবার এই তাওয়াটাকে তেলগুলোকে পুরো মাখিয়ে নিচ্ছি এখানে। মাখিয়ে নিয়ে এই যে অমলেটটা এবার এর মধ্যে দিয়ে ঢেলে নিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ওরে বাবারে এত রোদ, আমি এটাকে এখানে আপাতত ছাড়ি। ছেড়ে দিয়ে আমি একটুখানি ঘরে এবার কিছুক্ষণে 5-10 মিনিটের জন্য একটু ছেড়ে দিই। ছেড়ে দিয়ে আমি ঘরে চলে যাই। ঘরে গিয়ে একটু ছাওয়ার মধ্যে একটু বসে বসে পাহারা দিই, দিয়ে দেখি আমার অমলেটটা হয় নাকি। চলো 10 মিনিট বিশ্রাম হয়ে গেছে। যেহেতু উনানের অমলেট করছি না, উনানে অমলেট করলে তাড়াতাড়ি হয়ে যেত, যার জন্য সূর্য মামার তাপে যেহেতু অমলেট করছি, সেহেতু 10 মিনিট আমি রেস্ট নিয়ে নিচ্ছি। এবার চলো দেখি অমলেটের কি অবস্থা, অমলেটটা হয়েছে নাকি তোমাদের কাছে তুলে ধরি। তো এই চললাম আমি অমলেটের কাছে। ওরে বাবারি, আমি জুতো পরেছি। ওরে বাবারি, আমি দাঁড়াতে পারছি না। ওরে বাবারি, বাহ কি দারুণ জমেছে দেখো। এই দেখো কি দারুণ জমেছে দেখো, দেখেছো অমলেটটা? বাহ, এবার আমি একটু আস্তে আস্তে করে তুলে নিই। বেশ দারুণ জমেছে না? কি উঠছে না কেন? কি সূর্য মামার তাপে, কি সূর্য মামার তাপে অমলেট বানিয়েছি বলে কি এরকম হলো অমলেটটা? কি জানি, যাই হোক যাই হয়েছে, বাট হয়েছে তো সূর্য মামার তাপে। তাহলে দেখো আমাদের এখন কত গরম, যেই গরমে দেখো অমলেটটা এই যে বের করলাম,
10 মিনিটে বাবা প্লেটটাও গরম হয়ে গেছে। উফ, ধরতে পারছি না আমি, এত গরম। আর তার মধ্যে আমিও রোদে যেন পুড়ে যাচ্ছি একদম। এই দেখো অমলেটটা কিছু ছুতে পারছি না, কাপড় দিয়ে ধরি। এই কাপড় দিয়ে তাড়াহুড়ো করে এই বের করলাম। এই দেখো বেশ সুন্দরই হয়েছে। এই যে দেখে না, ওই যে কড়াই থেকে এই যে অমলেটটা বার করলাম। এই যে উড়ি বাবারে, সব গরম হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে থালাটাও ভুলে গেছিলাম নিতে, সেটাও গরম হয়ে গেছে। এবার এই দুটোকে নিয়ে আমি বাবারে এই ভেতরে চলে এলাম। যাক, সূর্য মামার তাপে আমি অমলেট বানিয়েছি। এবার আমি একটুখানি বসি এখানে, বসে বাবু হয়ে বসে নিই, বসে একটু টেস্ট করি সূর্য মামার তাপে কেমন হয়েছে অমলেটটা। যাক, ভালোই হয়েছে সূর্য মামার তাপে রোদের মধ্যে অমলেটটা, বেশ ভালোই হয়েছে। তো তোমরা আমাকে সবাই মিলে কমেন্টে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এবং আমাকে কেমন লেগেছে সূর্যের আলোতে। তো প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের আমি আজকে কমেন্ট চাই, বলে দিলাম। কিন্তু কমেন্ট যদি না করেছো, তোমাদের কি একদিন আমার একদিন বলে দিলাম, তাহলে কিন্তু সূর্য মামার তাপে কিন্তু অমলেট খাওয়াবো না, বলে দিচ্ছি। তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আজকের অমলেটটা কেমন হয়েছে না হয়েছে এবং সূর্য মামার তাপে আমাকে কেমন লেগেছে না লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।